আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সকলকে, এই গরমে সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমরা সকলে খুবই ভালো আছি। তো তোমরা সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো। তারপরেও কে কেমন আছো নিশ্চয়ই কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করো। তো শুরু করছি আজকের ব্লগ। তো সকাল শেষ, সাদিকের পড়াশোনা করিয়ে এর আগে ভিডিওতে পড়াশোনা পর্যন্ত তোমাদের দেখিয়েছি। তারপর সকালের থালা বাসনগুলোকে আমি মেজে ক্লিন করে আমি ফ্রিজ থেকে মাছ বের করে একটু ভিজিয়ে রাখলাম। তারপর আমি চালটাকে ধুয়ে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। তো চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিমাপ মতো পানি এখানে দিয়ে দিয়েছি। তারপর চালগুলো দিয়ে একটি রাইস কুকারের ঢাকনা দিয়ে আমি বিদ্যুৎ সংযোগে দিয়ে ভাতটা দিয়ে দেবো। এরপর আমি আজকে একটু পাতলা ডাল রানবো। তো এবার তার জন্য আমি ডালটা ধুয়ে দিয়ে এর ভিতরে রসুন পেঁয়াজ ঝাল ছাড়িয়ে কেটে এর ভিতরে দিয়ে পরিমাণ মতো একটু লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারটা আটকে 4টা সিজ দিয়ে নেব। এর মধ্যে ভাতটাকে একটু নেড়ে দিলাম। তো সিজ দিয়ে দমে রাখার পরে এবার আমি খুব ভালো করে ডালটা একটু ঘুটে নিচ্ছি। ঘুটে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ফুটতে দেবো। সেই সুযোগে আমি যে ভাজিটাতে করব, একটু ঘরে সব সবজি অল্প অল্প পরিমাণ আছে, তো আমি সেই সবজিগুলো দিয়ে একটি ভাজি তৈরি করব। তার জন্য সেগুলো টুকটাক কুটে নিচ্ছি। তো আমার ডালটা ফুটে গেছে, ডালটা পাশে রেখে এবার চুলার উপরে একটা পাত্র দিয়ে পাত্রটা গরম হলে তার ভিতরে তেল দিয়ে তেলটা গরম হলে তার ভিতরে পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে পরিমাণ মতো জিরে দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে এর ভিতরে ডালটা ঢেলে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। ডালটা একটু ফুটে গেলে তৈরি। এই গরমে একটু পাতলা ডাল বাচ্চাদের জন্য খুবই উপকারী যদি লেবু দিয়ে খাওয়ানো যায়। তো আমি আমার বাচ্চাকে টুকটাক একটু ডালের পানি খাইয়ে থাকি। তোমরা কী করো সেটা তো আর জানি না, তো কমেন্ট করে জানিও। তো এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এদিকে ভাতটা আমি একটু নাড়াচাড়া করে যখন একটু রস থাকে তখন আমি রাইস কুকারটা বন্ধ করে দিই, যাতে নিচে ধরো না লাগে। এই টিপসটা তোমরা ভাতের ক্ষেত্রে ফলো করতে পারো, তোমাদের উপকারে আসবে। তো এরপরে আমি আবার চুলাতে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে তার ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু গরম হলে ঝাল হলুদ পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে তার ভিতরে পেস্ট মশলা দিলাম। পেস্ট মশলায় আছে জিরে সর্ষে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল পরিমাণ মতো দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার ভিতরে পাবদা মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষাবো। দিয়ে একটু কষানো হলে তার ভিতরে আলু দিয়ে আবারও একটু পানি দিয়ে কষাবো। কষানো হলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে পরিমাণ মতো একটু লবণ চিকে আবার লবণটা ঠিকঠাক করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি কুক হতে দিয়ে ঢাকনাটা তুলে আবারও মাঝে মধ্যে নেড়ে এবার হওয়া মুখে আমি একটু ধনেপাতা দেবো। তো এই ধনেপাতাটা আমি ফ্রোজেন করে রাখি। কীভাবে তোমরা যদি এটা জানতে চাও, তো ধনেপাতার সব গুণগত মান ঠিক রেখে আমি এটা রাখতে পারি, সেটা তোমরা কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি গামলাতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমার তরকারিটা হয়ে যাওয়ার পরে আবারও কড়াইটা চুলার ওপর বসিয়ে একটু গরম হলে তার ভিতরে তেল দিয়ে তেলের ভিতরে একটু পেঁয়াজ সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ছিম আলু আর যে মিষ্টি কুমড়ো, মানে আমার ঘরে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে কুটে নিয়ে আমি একটু ভাজি করব। তো আমাদের তরকারিতে একটু পাতে ভাজি থাকলে বা যে কোনো সবজি, আর যেহেতু শাক নেই সেই কারণে আমি ভাজিটা করছি। তো ওদিকে আমার ভাজিটা হচ্ছে, আর সেই সুযোগে আমি বেসিনের থালা বাসনগুলোকে আবারও মেজে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়া হয়ে গেলে আমি আবার ভাজিটা নেড়ে দিচ্ছি। আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর তুলে ভাজবো, যাতে নিচে ধরো না লাগে। কেননা জিনিসে ধরো লাগলে যে কোনো জিনিস যে কোনো তরকারি খেতে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই সুযোগে আমি এখন রান্না করতে করতে সাদিককে একটু ফল ছিলে দিচ্ছি। আমি এখানে একটু বেদানা আর আঙ্গুর দিচ্ছি। তো তোমরা দেখছো সাদিককে খাওয়াতে দিলাম, সাদিক খাচ্ছে। আর এই সুযোগে আমি ভাজিটাও আমার প্রায় কমপ্লিট। তো আমার ভাজিটা এভাবে নাড়াচাড়া করে তোমরাও খুব ভালো করে রান্না করে নেবে। যে কোনো ভাজি নাড়াচাড়া করে একটু নরম নরম রাখবো, যাতে সাদিক খেতে পারে। কেননা আমি সাদিককে সব রকম আমরা যে খাবার খাই সেই খাবারে অভ্যস্ত করে ফেলেছি।
আমরা যে খাবার খাই সেই খাবারই ও খাই, ওর জন্য আর আলাদা করে কিছু করা লাগে না। তো সকালের খাবারে আমি মাঝে মধ্যে ওর জন্য একটু আলাদা করে কিছু করি। তো দেখছো আমি একটু নরম নরম রেখে ভাজিটা নামালাম, যাতে ভাজিটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। তো এরপরে আমি সমস্ত জায়গা, কারেন্টের চুলা, গ্যাসের চুলা সবগুলো ক্লিন করে নিয়ে আবারও আমি কড়াইটা খুব ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। তো আমরা কড়াই যখন রান্না করি তখনই গরমে গরমে যদি কড়াইটা ঘষে খুব ভালো করে মেজে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আমাদের কড়াইয়ে কালো দাগ পড়বে না। তো দেখলে মাজার পরে আবারও সিঙ্কটা আমি পরিষ্কার করে নিলাম এবং সিঙ্কের ওপরে যে ঝুড়িটা থাকে সেটাও আমি ক্লিন করে নিলাম। এরপরে চলে আসলাম ছাদিক কাজ গোসল করাবো। তো সপ্তাহে আমি একদিন ওর তেল মাখাই, একদিন সাবান মাখাই। তো আমি সামান্য পরিমাণ, যেহেতু গরম তাই সামান্য পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে খুব ভালো করে এবার ওকে আমি গোসলখানায় দিলাম যে তুমি একটু খেলা করে, আর সেই সুযোগে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে নেওয়া ক্লিন করা হয়ে গেছে, এবার চলে এসেছি ছাদিককে গোসল করাতে। তোর গোসলের সময় আমি প্রতিদিনই ব্রাশ করাই, তো আমি একটু করিয়ে দিই, ও নিজেও একটু করে। তো ব্রাশ করানো হয়ে গেলে ওকে কুলি করিয়ে, আর এই যে কোডোমোর বডি ওয়াশটা দিয়ে আমি ওকে ইউজ করাই, আর শ্যাম্পু আমি ওর ইউজ করাই। তো আজকে তেল দিয়েছি যেহেতু, মুখে একটু সাবান দিলাম। এরপরে খুব ভালো করে গা হাত পাগুলো কষলে ওকে গোসল করিয়ে এই যে গা হাত পাটা মুছিয়ে নিয়ে চলে আসলাম। এবার আমি কোডোমো ক্রিমটা মুখে দিব আর গায়ে কোডোমো লোশন খুব ভালো করে মাখিয়ে ঘরের এই যে বাচ্চাদের স্কিন যাতে ড্রাই না হয় এই কারণেই আমি তারপরে গেঞ্জি একটি প্যান্ট পরিয়ে, ঠোঁটে একটু লিপ জেল দিয়ে, আর ওর কানে একটু চুলের কারণে চিরা চিরা ভাব হয়, সেখানেও আমি মলম দিয়ে দিলাম। আর এই যে তোমরা দেখছো কপালের যে কাঁটাটাও কিছুদিন খুব দুষ্টুমি করতে গিয়ে কাঁটার উপরে পিছলে পড়ে গিয়ে কপালটা কেটে যায়, তো সেখানেও একটু ওষুধ দিয়ে দিলাম। তো দেখছো আমি বাচ্চাকে খাওয়াচ্ছি, তো ওকে খাইয়ে নিলাম। তো খাওয়ানো প্রায় আমার কমপ্লিট। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো সাদিককে খাইয়ে তারপর আমি নিজেও খেয়ে নেব, আর সেই সুযোগে ওকে একটু খেলা করতে দিয়ে আমি খাইয়ে নিই। ঘুমানোর জন্য নিয়ে যাই না, যেহেতু গরম পড়ে গেছে, ছটফট করে বেরোবে, সেই কারণে আমি একটু খেয়ে ঘুম পাড়াবো। তোর খাওয়ানোর শেষে আমি খেয়ে দিয়ে এই যে দেখছো তোমরা ওকে ঘুমাতে নিয়ে চলে এসেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।